মক্কার সবচেয়ে বড় লিডার হলো আবু জাহাল। আবু জাহাল পাওয়ার দেখায় সর্ব জায়গায়। মক্কার ভিতরে যার মা নাই, যার বাবা নাই, যার ঘর নাই, যার বাড়ি নাই, সে তো এতিম হয়ে যায়। একটা পর্যায়ে সব এতিমের মালগুলো আবু জাহাল তার ঘরের মধ্যে নিয়ে যায়। কয় তুই আমার কাছে থাকবা, তোর আমার তত্ত্বাবধানে আমি তোরে রাখবো। সব এতিমদেরকে নিয়ে গেল, সবাই আবু জাহালের দরবারে রইল, আবু জাহালের দরবারে থাকলো। আবু জাহাল এতিমদের মালগুলো লুটপাট করে খায়, এতিমের দেয় না। একদিন একটা এতিম আবু জাহালের দরবারে যায়, যা বলে আবু জাহাল আমার বস্ত্র নাই, পরনের মধ্যে বস্ত্র নাই, আমার বস্ত্র প্রয়োজন হয়ে গেল। আমার মা বাবার রেখে যাওয়ার সম্পত্তি থেকে আমারে যদি কিছু দাও তাহলে আমি বস্ত্র কিনব। আবু জাহাল কয় যা, তোর মা বাবার কোন সম্পত্তি তুই আমার কাছে রাখো নাই। ধমক দিয়ে যখন তাড়ায়া দেয়, একটা পর্যায়ে একটু পরে আবার এতিম আবু জাহালের দরবারে যায়, বলে আবু জাহাল আমার পেটে বড় ক্ষুধা, আমার মাও নাই, আমার বাবাও নাই, আমার কেউ নাই। পেটের বড় ক্ষুধা নিয়ে তোমার দরওয়াজায় হাজির হয়ে গেলাম। আমার মা বাবার রেখে যাওয়া সম্পত্তি থেকে যদি আমারে কিছু সম্পত্তি দিয়া দাও, আমি এগুলা নিয়ে খাবার কিনবো, খাবার খায়া পেটের ক্ষুধার যন্ত্রণা আমার মিটে যাবে। আবু জাহাল ডেকে বলে এতিম তুই আমার কাছে কোনো টাকা রাখো নাই, তোর মা বাবা আমার কাছে বিন্দু থেকে বিন্দু মাত্র পরিমাণ টাকা রাখা যায় না। ধমক দিয়ে যখন এতিমটাকে ঘাড় ধরে ধাক্কা দিয়ে আবু জাহালের দরওয়াজার সামনে থেকে বিদায় করে দেয়, এতিমটা চোখের পানি ফালায়, কান্না করতে করতে চোখ মুছতে মুছতে যখন আমার মায়ার নবীর দরওয়াজার সামনে গিয়া দাঁড়ায় যায়, যা বলে পয়গম্বর আপনার দিলটা তো আমার মাওলা এত পরিমাণে মায়া দিয়া বানাইলেন। ও পয়গম্বর আমার। আবু জাহাল আমারে ধমক দিল, ধমক দিয়া তাড়ায়া দেওয়ার পরে আপনার দরওয়াজার সামনে দাঁড়ায় গেল। আমি জানি সব দরবার থেকে ফিরাইয়া দিলেও মোহাম্মদ নবী ফিরাইয়া দিতে পারে না। তার মতো আমানতদার কেউ নাই, তার মতো ভালো মানুষ এই জগতের মধ্যে কেউ হতে পারে না। আমি বড় এতিম, আমার মাও নাই, আমার বাবাও নাই, আমার ঘর বাড়ি নাই। আবু জাহালের পাওয়ার বেশি, এ কারণে আমার মা বাবা মারা যাওয়ার পরে সব সম্পত্তিগুলো আবু জাহালের দরবারে নিয়ে গেল। তার তত্ত্বাবধানে আমি আছি। পেটে বড় ক্ষুধা, ক্ষুধার যন্ত্রণা আমি মিটাইতে পারি না, আমার বস্ত্র না, এজন্য আমি আবু জাহালের নিকট গেলাম। আমি যাওয়ার পরে আবু জাহাল বলল, উল্টা আমারে না দিয়া ঘাড় ধরে ধাক্কা দিয়ে আমারে বের করে দিল। মায়ার নবী কয় এতিম তুই আমার সঙ্গে আয়, তোর মাও নাই, তোর বাবাও নাই। আমি জানি যার মা বাবা নাই তার কদর কি পরিমাণে দেওয়া লাগে। ও এতিম আমার সঙ্গে আয়। আমি আবু জাহালের দরওয়াজার সামনে আমি নবী নিজে গিয়ে রিকোয়েস্ট করে দেখি তোর জন্য তোর মালগুলো ফিরে দিতে পারি কিনা। মায়ার নবী এতিমকে নিয়ে যায়। আবু জাহালের দরওয়াজার সামনে গিয়া যখন নবী দাঁড়ায়, নবী আবু জাহাল রে কয় ও চাচা এতিমের মালগুলো আপনার দরবারে আছে, এতিমের মাল দিয়ে দেন। এতিমের মাল, এতিমের হক নষ্ট করা যাবে না, কারণ এতিমের মাও নাই, এই এতিমের বাবাও দুনিয়ার মধ্যে বেঁচে নাই। যদি আপনি তার টাকাগুলো মাইরা দেন, এতিম কোথায় গেলে পাবে, কোথায় গেলে খাবে? এই ব্যাপারে নবী যখন আবু জাহালের দরবারে বলতে লাগলো, আমার মায়ার নবী ডাক দিয়া বলে ও চাচা আমার, এই দুনিয়া শেষ হয়ে যাবে এমন না, হাসরের ময়দানে আমার রবের বিচারের কাঠগড়ায় একদিন দাঁড়ানো লাগবে। ওই রবের বিচারের কাঠগড়ায় আমিও যাব, আপনিও যাবেন, আপনার বন্ধু বান্ধবেরাও যাওয়া লাগবে। ওদিন রবের দরবারে এই এতিম যদি আমার আল্লাহর দরবারে বিচার দেয়, খোদা কা কসম জীবনেও আমার আল্লাহ আপনারে ছাড় দিবে না। যখন নবী কিয়ামতের ব্যাপারে, আমার রবের ভয়ের ব্যাপারে আবু জাহালের দরবারে গিয়া বয়ান করে, আবু জাহাল তো মানে না। আবু জাহালের অন্তরে আমার রবের প্রতি ঈমান নাই, রবের প্রতি অগাধ যে একটা বিশ্বাস আছে, ওই বিশ্বাসটা তো আবু জাহালের ভিতরে বিন্দু মাত্র পরিমাণ নাই। আবু জাহাল কয় মুহাম্মদ কিসের কিয়ামতের কথা আমায় বলো। কিয়ামত বলতে কিছু নাই, একদিন দুনিয়া থেকে বিদায় নিয়ে চইলা গেলে তোমার আল্লাহ আমারে আর বানাইতে পারবে না।
তোমার আল্লাহর ওই শক্তি নাই যে তোমার আল্লাহ আমারে বিচারের কাঠগড়ায় দাঁড় করাবে। একটা পর্যায়ে আবু জাহাল আমার নবীর সামনে কিয়ামতের বিষয়ে যখন তুচ্ছ তাচ্ছিল্য করতে লাগলো, মায়ার নবীর মনটা খারাপ। নবী সঙ্গে সঙ্গে তিমটাকে নিয়ে নবী যখন মক্কায় চলে গেল, বাইতুল্লাহ যাওয়ার পরে হঠাৎ করে আমার আল্লাহ তো জানে, আল্লাহ দেখে, আবু জাহাল আমার নবীর সামনে কিয়ামতের বিষয়ে যখন বারবার তুচ্ছ তাচ্ছিল্য যখন আমার নবীর সামনে করলো, ও আল্লাহর বান্দারা, দুনিয়ার কেউ যদিও দেখে না, আমার আল্লাহ দেখছে কি দেখে নাই? আল্লাহ পাক দেখলো। আল্লাহ কয়, ও জিবরাইল আমার নবীর দরবারে যাও, আমার নবীর দরবারে গিয়ে আমার নবীরে জানায়া দাও। নবী যতই চোখের পানি ফেলে মনটা খারাপ করবে, আমার নবীর কথায় কাজ আসবে না। আবু জাহাল তো এমন, এদের অন্তরের মধ্যে আখিরাতের লাইনের কোনো বিশ্বাস নাই, অগাধ বিশ্বাস নাই। এরা আল্লাহকে মানে না, নবীরেও মানে না। যাদের ভিতরে আখিরাতের ভয় নয়, এরা জীবনে এতিমের পাশে দাঁড়াবে না, এরা এতিমের মাল খেয়ে ফেলবে, এরা মিসকিনদের পাশে জীবনেও কোনোদিন দাঁড়ায়া যাবে না। আমার নবীরে গিয়া জানায়া দাও, আবু জাহালের কপালে বিন্দু থেকে বিন্দু মাত্র পরিমাণ কোনো হেদায়াত নাই। কারণ হেদায়াত দেওয়ার মালিক আমার নবী না, হেদায়াত দেওয়ার মালিক একজন, চিল্লা বলো তার না। কে মালিক? হেদায়াত দেওয়ার মালিক তো নবী না, আমি তো। নবীরে যা কও আবু জাহালের কপালে হিদায়াত নাই, ও আখিরাতকে বিশ্বাস করবে? নবীর চাচা আবু তালেব মায়ার নবীর কত আপন। মক্কার জমিনে যখন আমার নবীর মাও নাই, বাবাও নাই, তালেবের পটকলে আমার নবী বড় হয়ে গেলেন। মায়ার নবীর এমন একটা বছর যেই বছরের মধ্যে চাচাও দুনিয়া থেকে বিদায় নিল, আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু আনহা ওই বছরে বিদায় নিয়ে চলে গেল। এই জন্য ইতিহাসে ওই বছরটাকে বলা হয় আমুল হুজন। ওটা নবীর দুঃখের বছর। ওই দুঃখ কাটাতে আল্লাহ পাক আমার নবীরে মেরাজে নিয়ে গেলেন। ওই আমুল হুজনে চাচা আবু তালেব যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে যাবে ভাব, একটা পর্যায়ে বিছানায় শোয়া আমার মায়ার নবী চাচা আবু তালেবের পাশে গিয়া বসা যায়, আর যা বলে, ও চাচা আমার, দুনিয়াতে আমার মাও ছিল না, আমার বাবাও ছিল না, আমার দাদাও ছিল না, এই দুনিয়াতে পটকল দেওয়ার মতো যখন আমার কেউ নাই, আপনি বড় মহাব্বত করলেন, আপনি আমারে বড় ভালোবাসা দিয়ে আমারে আশ্রয় দিয়া দিলেন, আপনার শেল্টারে বড় হলাম। আবু জাহাল, উতবা সাহেব, ওয়ালিদ ইবনে মুগিরা যখন আমাকে মারার জন্য বারবার ফোন দিয়া, ও চাচা গো, আর দুনিয়ার সমস্ত মানুষেরা সাইরা গেল, আপনি আমারে ছেড়ে গেলেন না, আপনি আমারে পটকল দিলেন, আপনি আমারে পরিপূর্ণ আশ্রয় দিয়া দিলেন। চাচা, এখন যদি আপনি কালেমা পড়ে একটু মুসলমান হয়ে যান, আপনার মরণের পরে হাসরের ময়দানে আমি নবী সুপারিশ কইরা আপনারে জান্নাতে নিয়ে যেতে পারবো। চাচায় কয়, মুহাম্মদ রে, আমি তোমারে বড়ই ভালোবাসি, তবে বাতিজা কালিমা পড়ে মুসলমান তোমার হাতের মধ্যে হতে পারবো না। যদি মুসলমান হই তাহলে দুনিয়ার মানুষেরা আমারে নিমক হারাম বলবে, আমার ব্যাপারে কটূক্তি করবে। কয়, আবু তালেব এতদিন পর্যন্ত যেই ধর্মের গুণগান গাইল, মরণের আগে সে অন্য ধর্ম গ্রহণ কইরা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। চাচা আবু তালেব কয়, ও মুহাম্মদ, আমি কালেমা পড়ব না। আমার মায়ার নবী চাচার সামনে বসে 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 চোখের পানি ফালায়া ফালায়া যখন আমার মায়ার নবী কান্না করে, আল্লাহ তো জানে। আল্লাহ কয়, জিবরাইল আমার নবীর দরবারে যাও, নবী দাওয়াত দেওয়ার দায়িত্ব, তবে হেদায়েত তো আমার নবীর হাতের মধ্যে আমি আল্লাহ দেই নাই, হেদায়েতের চাবিকাঠি আমি রব আমার হাতের মধ্যে রেখে দিলাম। ওই জিবরাইল, আমার নবীর দরবারে যাস না, আমার নবীর দরবারে গিয়া জানায়া দাও, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। আল্লাহ পাক বলেন, নবী আমার চাচা আবু তালেব আপনার বড় মহব্বতের মানুষ,
আপনি চাইলেই যে তার হেদায়েত দিতে পারবেন এমন না, বরং হেদায়েত দেওয়ার মালিক একমাত্র আমি রব। আমি চাইলে হেদায়েত দিতে পারি, যদি আমি না চাই দুনিয়ার কোনো পীর অলি হেদায়েত দিতে পারবে না, ঠিক কিনা? কেউ পারবে না। দুনিয়ার সমস্ত মানুষ যদি আইনা, বড় আলেম আইনা, পীর বুজুর্গ আইনা যদি আরে পানি পড়া খাওয়ায়, যে হ্যাঁ পানি পড়া খাইলে হ্যাঁ ফজর নামাজ পড়বে, কপালে যদি হেদায়েত না থাকে এরা পীরের কথাও ধরবে না, এরা বুজুর্গের কথাও ধরবে না, এরা অলির কথাও ধরবে না, এরা আলেমের কথাও ধরবে না। হেদায়েত দেওয়ার মালিক তো পৃথিবীর কেউ নয়, হেদায়েত দেওয়ার মালিক তো একজন, তিনি কে? আল্লাহ। আরো জোরে বলতে হবে কে? আল্লাহ পাক বলছেন, আই জিবরাইল সূরাতুল মাউন নিয়ে যাও, নবীরে যা কও, চিন্তা করে কিসের? যাদের ভিতরে আখিরাতেই ভয় নাই এরা তো এতিমদের পাশে দাঁড়াবে। মক্কা নগরীর ভিতরে আবু সুফিয়ান ছিল, প্রতিদিন দিনে প্রতি এক সপ্তাহ পরে পরে একটা উট জবাই দিয়া ধনীদেরকে দাওয়াত দিয়া খাওয়ায়। হঠাৎ করে একদিন এক এতিম আবু সুফিয়ানের দরবারে দাঁড়ায় যায়। দরওয়াজার সামনে যখন যায়, আবু সুফিয়ান বলে, এতিম তোমার দেওয়া হবে না, আমি ধনীদের জন্য উট জবাই করে ধনীরা খাবে, এতিমদের দেওয়া হয় না। কই আমার মা বাবা নাই, পেটের ক্ষুধা নিয়ে আমি তোমার দরওয়াজায় দাঁড়ায় গেলাম, একটু আমারে খাবার দাও, তোমার উট থেকে কিছু গুস্ত যদি আমারে দিয়া দিতে পারো, তোমার উট থেকে কিছু গুস্ত দিলে আমার অনেক উপকার হবে, আমার পেট ভরে যাবে। আবু সুফিয়ান তারে দেয় তো না, বরং ব্যত্রাঘাত করে তার দরওয়াজা থেকে তাড়ায়া দেয়। মুফাসসিরিনে কেরাম বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে জিবরাইলের মাধ্যমে সূরা মাউনটা নবীর দরবারে পাঠায়া দিল। আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, আল্লাহ নবীর উপর নাযিল করলেন, আর ওয়াইতা আপনি কি দেখছেন, আল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, যে দিনকে মিথ্যাচার করে। আপনি এদেরকে পেয়েছেন তো, আপনার সামনেই তো তারা, আপনার সামনেই তো আবু জাহাল, আপনার সামনেই তো উতবা, আপনার সামনেই তো আবু সুফিয়ান, আপনার সামনেই তো সাইবা, আপনার সামনেই তো ওয়ালিদ ইবনে মুগীরা। আপনি কি দেখছেন? আর ওয়াইতা হামজা ইস্তিফাম দ্বারা প্রশ্ন করছেন, আপনি দেখছেন তাদেরকে? আল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, যে দিনকে, দিন দ্যাট মিনস আখিরাত, আখিরাতের দিনকে যে মিথ্যাচার করে, মিথ্যা মনে করে। আপনি জীবনেও কোনোদিন দেখবেন না এরা এতিমদের পাশে দাঁড়ায়। এরা তো এমন জাত, এরা আখিরাতের দিনকে মিথ্যা মনে করে বলে। আর আইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম, এই কারণেই তারা এতিমদেরকে উপেক্ষা করে চলে, এতিমদেরকে এরা কঠোরভাবে তাড়িয়ে দেয়। আল্লাহ পাক ইউজ করেছেন ইয়াদউল ইয়াতীম, এর মানে এতিমদেরকে এরা কঠোরভাবে, এদের দরওয়াজার সামনে আসলে, এদের সামনে দাঁড়িয়ে গেলে এরা এতিমদের পাশে দাঁড়াবে দূরের কথা, বরং এতিমকে এরা কঠোরভাবে তাড়িয়ে দেয়। আল্লাহ পাক আমার মায়ার নবীরে জানায়া দিলেন, নবী চিন্তা কইরেন না, আখিরাতের দিনের প্রতি যাদের বিন্দু মাত্র পরিমাণ ঈমান নাই, যারা আখিরাতের দিনকে মিথ্যা মনে করে, এরা জীবনেও কোনো দিন কোনো এতিমের পাশে দাঁড়াইতে পারে না। যাদের ভিতরে জান্নাতের গুণ আছে, এরাই তো এতিমের পাশে গিয়া দাঁড়ায় যায়, একটা মিসকিনের পাশে গিয়া এরাই দাঁড়াইতে পারে। এক কথায় আবু জাহালের অনুসারীরা এতিমদের পাশে দাঁড়ায় না। যারা নবীর উম্মত, আমার নবীর অনুসারীরাই এতিম মিসকিনের পাশে দাঁড়ায় যায়, ঠিক কিনা? মায়ার নবী আমার বললেন, ও আমার উম্মতেরা, কোন উম্মত যদি এতিমের পাশে গিয়া দরদ নিয়ে যদি এতিমের পাশে দাঁড়ায় যায়, স্বয়ং আল্লাহ ওই বান্দার পাশে আইসা দাঁড়ায় যায়। সুবহানাল্লাহ, জোরে বলবেন না? আরো জোরে সুবহানাল্লাহ। মায়ান নবী বলেন, আমার কোন উম্মত যদি এতিমের মাথার মধ্যে একটা হাত বুলাইয়া দেয়, হাত বুলাইলে কত ফায়দা হবে জানো রে বাপ? এতিমের মাথার মধ্যে হাত বুলাইলে ওই মাথার মধ্যে চুলের সংখ্যা গণনা করে শেষ করা যাবে না। মায়ান নবী বলে, উম্মত যদি একটা এতিমের মাথার মধ্যে হাত বুলাও, এতিমের মাথার চুল বরাবর সওয়াব আল্লাহ পাক তোমার আমল নামায় দিয়ে দিবি। একদিনের জন্য মায়ান নবী মসজিদে নববী থেকে বের হইয়া বিকাল বেলা যায়,
হঠাৎ করে একটা খেলার মাঠের কিনারায় যায় দেখে একটা ছেলে খেলাধুলা করে না। ওই ছেলেটা চোখের পানি ফালাইয়া, পরনের মধ্যে বস্ত্র নাই, চোখের পানি ফালাইয়া কান্না করে। মায়ার নবী কয়, ও ছেলে রে, আসরের নামাজের পরে খেলাধুলার সময় ছেলেরা খেলাধুলা কর, তুমি কেন মাঠে যাও না? কেন খেলার মাঠের কিনারায় দাঁড়ায় দাঁড়ায় কান্না কর? দেহের মধ্যে কেন বস্ত্র নাই? ওই ছেলে সঙ্গে সঙ্গে আমার নবীরে জানায় দেন, নবী গো, আমি খেলতে গেলে আমার মায়ের কথা মনে পড়ে যায়, আমার বাবার কথা মনে পড়ে যায়। আমার মাও নাই, আমার বাবাও নাই, আমার বস্ত্রও নাই, আমার কিছু নাই, আমার ঘরও নাই, আমার বাড়িও নাই, আমার কিচ্ছু নাই। আমি খেলার মাঠের ভিতরে গেলে আমার মায়ের কথা মনে পড়ে যায়, আমার বাবার কথা মনে পড়ে। কেন মনে পড়বে না? কারণ ছোট্ট একটা বালক তো তার মায়ের ছাড়া চলতে পারে না, একটা বাবার ছাড়া চলতে পারে না। কিন্তু 70 বছরের মুরব্বীও দেখবেন নিজে মায়ের ছাড়া চলতে পারে না। ওই মুরব্বীও যদি মা দুনিয়া থেকে বিদায় নিয়ে চইলা যায়, মুরব্বীরও ছেলে আছে, মুরব্বীর মেয়ে আছে, মুরব্বীর নাতি আছে, নাতিন আছে, এরপরেও মা যদি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়, মায়ের জন্য চোখের পানি ফালায় কান্না করে, বাবার জন্য কান্দে। আর একটা ছোট্ট বালক যদি চোখের পানি ফালায় কান্না করে, কেন করবে না? সে তো তার মাও হারাইলো, বাবাও হারাইলো। আমার মায়ার নবী কয়, ও এতিমায়া, তোর বুঝি ঘরও নাই, বাড়িও নাই, তোর মাও নাই, বাবাও নাই, আমি খেলার মাঠের কিনারার মধ্যে তোরে রাইখা যেতে পারি না, আমার সঙ্গে আয়, আমি তোরে ঘরের মধ্যে নিয়ে যাব। আজকে দেখে আমারে বাবা বলবা, আর আমার ঘরের মধ্যে আমার স্ত্রী, আমার আয়েশা, ওই আয়েশাকে তুমি মা বলবা। আজকে দেখে তোমার বাবা যে নাই, এই ফিল, এই অনুভূতি অন্তরিয়ান বানা, আমি তোমার বাবা। ঘরের মধ্যে গেলে আয়েশা আছে আমার স্ত্রী, উম্মাহাতুল মুমিনিন, সমস্ত মুমিনদের মা। আয়েশা হলো তোমার মা, আর আমি মুহাম্মদ তোমার বাবা। চিল্লায়া পড়া যাবে না আল্লাহু আকবার। এতিমকে নবী নিয়ে গেলেন। মায়ান নবী এতিমটাকে সঙ্গে করে নিয়ে যখন নাম্মা জান আয়েশার ঘরের মধ্যে যায়, মায়ান নবী বলে, আয়েশা, এমন একজন এতিম আমি তোমার ঘরের মধ্যে নিয়ে আসলাম, যার মাও নাই, যার বাবাও নাই। ও আয়েশা, এমন এক এতিম নিয়ে আসলাম যার মাও নাই, বাবাও নাই। আমি তারে বললাম, আমারে বাবা বলবে, তোমারে মা বলবে, তারে গোসল করায়া দাও, সুন্দর করে নতুন কাপড় পরাও। তারে নতুন কাপড় পরায় দিলে আমি সঙ্গে করে নিয়ে তারে হাঁটতে যাব। আম্মা জান আয়েশা সুন্দর করে এতিমটারে গোসল করায়া দিলেন, এরপরে কাপড় পরায়া দিলেন। নবী তারে আঙ্গুলের মধ্যে ধরতে বলে, এবার ছোট্ট বাচ্চাটারে নিয়ে যায়। আর মায়ার নবী কয়, এতিমরে খেলার মাঠের কাউরে আমি বলি না আমার বাবা বলার জন্য, তোরে কেন বললাম জানো নি? কারণ আমি নবীও তো এমন পরিমাণে এতিম ছিলাম, আমার মাও ছিল না, আমার বাবাও ছিল না, আমার দুনিয়ার মধ্যে কেউ যখন ছিল না, আমি এতিমের কদর দিতে জানি। এই ময়দানে যেই বান্দার মা বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে চইলা গেল, উনি জানে যার মা বাবা নাই তার কদর পরিপূর্ণ বুঝতে পারে। যার আব্বা আম্মা আছে জীবনেও কোনোদিন সে কদর দিতে পারবে না, বুঝবেও না। আমার মায়ার নবী কয়, এতিম রে, আমি কত পরিমাণে এতিম ছিলাম জানো নি? আমি বাবারে দেখতেও পাই নাই। দুনিয়াতে বাবার আদর কেমন এটা বিন্দু মাত্র পরিমাণ দুনিয়ার মধ্যে আমি পাই নাই। ছোটবেলায় আমার মায়ার নবী খেলার মাঠে খেলার জন্য যায় নাই, খেলার মাঠের কিনারায় রহমাতুল লিল আলামিন যা চোখের পানি ফেলা কান্না করত। একদিন মা আমেনা সন্ধ্যা ঘনিয়ে আসার পরে যখন দেখে মুহাম্মদ ঘরের মধ্যে আসে না, মা আমেনা চিন্তায় পড়ে গেলেন, আমার মুহাম্মদ কেন আমার ঘরের মধ্যে আসে না, কি হয়ে গেল? মা আমেনা ঘর থেকে বের হয়ে যায়, আর যা দেখে সব শিশুরা বাড়িতে যায়, কিন্তু মুহাম্মদ নবীরে দেখা যায় না। শিশু মুহাম্মদ কোথায় গেল? কেন সে খেলার মাঠ থেকে আমার ঘরের মধ্যে আসে না? চিন্তায় পড়ে গেলেন। সঙ্গে সঙ্গে মা আমেনা বলতে লাগলেন, শিশুরা মুহাম্মদের দেখছো নি? কয়, মুহাম্মদের নাম বলতে আমরা কাউরে চিনিও না, জানিও না, মুহাম্মদের দেখিও নাই, তবে দেখছি একটা ছেলে খেলার মাঠের কিনারায় দাঁড়ায় চোখের পানি ফালায়া 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 কান্না কর। মা আমেনার বুঝতে বাকি নাই।
এটা আমার মোহাম্মদ ছাড়া কেউ হতে পারে না। মা আমেনা দৌড়ে যায়, একটা পর্যায়ে যখন যায় দেখে মায়ার নবী শিশু নবী চোখের পানি ফেলায় কান্দে। মা আমেনা কয়, মোহাম্মদ রে ও বাবা, মোহাম্মদ রে ও বাবা, কে তোরে মারলো আমি মায়েরে জানাও না। আমার মায়ার নবী ডাক দেয়, ও মা আমারে কেউ মারে নাই, কেউ আমারে আঘাত করে নাই, কেউ আমারে মারলো, এই জন্য আমি চোখের পানি ফালায়া ফালায়া কান্না করি না। এই খেলার মাঠে আমি খেলতে যাই নাই, খেলার মাঠের কিনারে আসার পরে আমি যখন খেলা দেখতে লাগলাম, সন্ধ্যা যখন হয়ে গেল, সব শিশুদের বাবারা এদের সন্তানের নেওয়ার জন্য আসলো। সন্তানটাকে কুলের মধ্যে নিল, সুন্দর করে গালের মধ্যে নাকের মধ্যে চুমু দিয়া দিল, একটু মজা হাতে দিয়া এরপরে সন্তানগুলা নিয়া 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 বাড়ির মধ্যে চলে যায়। কিন্তু আমার কপাল বুঝি এত খারাপ, আমার বাবাই কেন আসে না, আমার বাবাই আমারে কেন নিয়ে যায় না। এই জন্য আমি চোখের পানি ফেলায় ফেলায় এখানে কান্না করি গো আমার মা, আমার বাবাই কোথায়, আমার বাবার ব্যাপারে সন্ধান দাও। যদি বাবায় না আসে তাহলে আমি যাব না, কারণ এরা তো এদের আব্বা আম্মা আসে, সুন্দর করে নিয়ে যায়, গালে চুমু দেয়, নাকে চুমু দেয়, মজা দেয়, এরপরে নিয়ে যায়। কিন্তু আজকে আমি চোখের পানি ফেলায় কান্না করতেছি, মা কেন জানো? আমার বাবার দুঃখে দুঃখিত হয়ে, আমার বাবাই কি আমার একবার আমাকে নিতে পারে না, আসতে পারে না, আমার গালে চুমু দিতে পারে না, আমার কপালে চুমু খেতে পারে না, আমার খেলার মাঠ থেকে বাড়িতে নিতে পারে না। ও মা, এই জন্য এই বিরহের বেদনায় অভিমান নিয়ে আমি অভিমান করতেছি, আজকে থেকে আর বাড়ি যাব না, খেলার মাঠের কিনারায় পড়ে থাকবো। মায়ার নবী সঙ্গে সঙ্গে এই কথা বলার পরে মা আমেনা চোখ দিয়া গড়ায় গড়ায় পানি পড়ে। মা আমেনা সঙ্গে সঙ্গে জানায় দেয়, ও সন্তান আমার, তোমার তো বাবাই নাই, কোথায় গেলে তুমি? বাবারে বাবা, বাবা নাই। মা গো, আমার বাবা নাই এটা আমি জানি না, বুঝি না, আমি বলতেও পারি না, তবে আমি এতটুকু জানি আমার বাবা আদর না করলে আমি যাব না। মা আমেনা চোখের পানি ছেড়ে দেয়, সঙ্গে সঙ্গে শিশু নবী মুহাম্মদের জানায় দেয়, মুহাম্মদ রে তুমি বাবারে পাবা না, তবে যদি বাবারে দেখতে চাও দেখতে পাবা না, বাবার কবর জিয়ারত করার জন্য আমি তোমাকে নিয়ে যেতে পারবো। আমার মায়ার নবী কয়, মা গো, আমার বাবারে যেহেতু দেখাইবা না, বাবার কবরে আমারে নিয়ে যাও। মা আমেনা আমার নবীকে নিয়ে যায়, দাদা আব্দুল মুত্তালিবের দরবারে পারমিশন নেয়। দাদা আব্দুল মুত্তালিব বলে, মা আমেনা তুমি একা যেতে পারো না, তুমিও যাবা, সঙ্গে সঙ্গে উম্মে আয়মানও যাবে, এরপরে আমার নাতিরে সঙ্গে করে নিয়ে আমার ছেলের কবরটা দেখায় আসবা, সে জিয়ারত করার জন্য যাবে। উম্মে আয়মানকে দিলেন, ঘোড়ার মধ্যে উঠলো উম্মে আয়মান, আবার ঘোড়ার মধ্যে উম্মে আয়মানের সঙ্গে উঠলো মা আমেনা। আবার আমার মায়ার নবী ঘোড়াতে তিনজনে রওনা হয়ে গেল বাবার কবর জিয়ারত করার জন্য। নবী একটা বড় যায় বাবার কবরের পাশে গিয়া যখন আমার মায়ার নবী দাঁড়ায়া যায়, মা আমেনা কয়, তাকায়া দেখ, ওই জায়গায় চির নিদ্রায় শায়িত আছে তোমার বাবারে মুহাম্মদ। আমার মায়ার নবী ওই কবরের পাশে গিয়া দাঁড়ায়া দাঁড়ায়া বারবার বাবা বাবা বইলা ডাক দেয়, আর কয়, বাবা গো, আমি সন্তানের প্রতি কি বিন্দু মাত্র পরিমাণ তোমার মায়া হয় না? আমার গালে কি চুমু দিতে মন চায় না? আমার কপালের ভিতরে কি তোমার চুমু দিবার মন চায় না? আমারে কি একটু মজা কিন্না দিতে মন চায় না? আমারও কি মন চায় না যে দুই চারজন ছেলের মতো আমিও বাবা বইলা ডাক দেই? ও বাবা আমার, আমি তোমারে হারাইছি, তোমারে কোথায় পাবো? এটা বইলা বইলা আমার মায়ার নবী বাবার কবরের পাশে দাঁড়ায়া দাঁড়ায়া চোখের পানি ফালায়া কান্দে। ওদিকে আল্লাহ পাক জিবরাইলের মাধ্যমে আমার নবীর নিয়ে দূরে সরায়া দেয়। আল্লাহ কয়, জিবরাইল আমার নবীর দরবারে যাও, আমার নবীরে গিয়া জানায়া দাও, নবী চোখের পানি ফালায়া ফালায়া যে কান্দে আমি সহ্য করতে পারি না, আমার নবীরে নিয়া তার বাবার কবর থেকে একটু দূরে তুমি ঠেলে একটু দূরে সরায়া দাও। জিবরাইল আসলেন, আমার নবীকে কবরের পাশ থেকে দূরে সরায়া দিলেন। একটা পর্যায়ে মা আমেনা কয়, এখানে আর বিন্দু মাত্র পরিমাণ দেরি করা যাবে না, ও সন্তান আয়, আমি সঙ্গে করে লইয়া সন্ধ্যার আগে আমাদের বাড়ির মধ্যে যাওয়া লাগবে। মা আমেনা ঘোড়ার মধ্যে উঠাইলেন। উম্মে আয়মান আর মা আমেনা যখন আবার রিটার্ন ব্যাক করে বাড়িতে যায়, পথিমধ্যে যাওয়ার পরে হঠাৎ করে মা আমেনার পেটের ব্যথা আরম্ভ হয়ে যায়। পেটের ব্যথা মনে হয়
একটুও কমে না, ক্ষণে 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 বাড়তে লাগলো। মা আমেনা ডেকে বলে, ও উম্মে আয়মান, এই গুড়া থেকে আমার একটু নামায়া দাও, আমি নামবো। মনে হয় নামলে আমার পেটের ব্যথার যন্ত্রণা কমে আসবে। উম্মে আয়মান মা আমেনারে ঘোড়া থেকে নামাইলেন। যখন মা আমেনাকে ঘোড়া থেকে নামাইলেন, কিন্তু পেটের ব্যথা তো কমে না, মনে হয় ক্ষণে ক্ষণে বাড়ে। একটু পরে 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 যখন বারবার বারবার বাড়তে লাগলো, মা আমেনা চোখের পানি ছেড়ে দেয়। মনে মনে চিন্তা করে, মনে হয় পেটের ব্যথায় আমার দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাওয়া লাগবে। তবে আমার সন্তান, আমার মুহাম্মদের কি উপায় হবে আমি মা তো ভালো করেই জানি। তার বাবাও থাকবে না, আমি মাও যদি তারে বিদায় দিয়া চইলা যাই বড় এতিম হয়ে যাবে। মা আমেনা কয়, ও মুহাম্মদ আয় আয় আয়, আমি মায়ের বুকে আয়, আমি মায়ের তোরে বুকের মধ্যে নিয়ে বিদায় করে দিব। আমি মা মনে হয় এই পেটের ব্যথার যন্ত্রণাটা আমি উঠতে পারবো না। আমি মা মনে হয় এই পেটের ব্যথার যন্ত্রণার উসিলায় দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাওয়া লাগবে। আমার মায়ার নবীরে বুকে নেয়, ছোট আমার শিশু নবী সঙ্গে সঙ্গে মায়েরে বলে, মা আমার, আমি বাবার জন্য বিরহের বেদনায় খেলার মাঠের কিনারায় দাঁড়ায় কান্না করলাম। আমার বাবার আদর কেমন এটা বিন্দু মাত্র পরিমাণ আমি দুনিয়ার মধ্যে পাই নাই। আমার বাবার কবর জিয়ারতের জন্য মা তোমাকে নিয়ে আসলাম। এখন তুমিও যদি বলো আমারে সাইরা তুমিও চইলা যাও। ও মা আমার, আমি কারে মা বইলা ডাকবো, আমি কারে বাবা বইলা ডাকবো, একটু জবাব আগে দাও। মা আমেনা নবীর কথা শোনার পরে চোখের পানি ফেলায় কান্না করে একটা পর্যায়ে বলতে লাগলো, ও মুহাম্মদ, আমি মা দুনিয়া থেকে বিদায় নিয়ে যাওয়ার পরে তোমার দাদার ঘরে যাবা, তোমার দাদার পটগলে তুমি বড় হয়ে যাবা। তবে আমি মায়ের জন্য রাগ করিও না, আমি মায়ের জন্য বিন্দু মাত্র অভিমান তোমার দিলে রাইখো না। আমি মায়ের জন্য দোয়া কইরা দাও, মনে হয় আমি মা একটু পরে দুনিয়া থেকে বিদায় নিব। একটা পর্যায়ে মাও যখন আবুয়া নামক স্থানে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল, মায়ার নবী কান্দে। উম্মে আয়মান আমার মায়া নবীর মাথার মধ্যে হাত দেয় আর বলে, মুহাম্মদ রে, মায়ের জন্য চোখের পানি ফালায়া 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 কান্না কইরো না। যখন এভাবে বারবার সান্ত্বনা দেয়, আমার মায়ার নবী তো চোখের পানি ধরে রাখতে পারে না। একটা পর্যায়ে উম্মে আয়মান বলে, ও মুহাম্মদ, আসো না, তোমার দাদার কাছে আমি তোমারে নিয়ে যাই। আমার মায়ার নবীকে যখন ঘোড়ার মধ্যে নিয়ে যখন দাদার দরবারে রওনা হয়ে যাও, আব্দুল মুত্তালিব তাকায়া দেখে আমি যাওয়ার সময় ঘোড়ার মধ্যে দিলাম তিনজন, উম্মে আয়মানের দিলাম, আমি মা আমেনারে দিলাম, এরপরে আমার মুহাম্মদের দিয়ে দিলাম। এখন আসার সময় দেখি ওই ঘোড়ার মধ্যে তিনজন না, মাত্র দুইজন। এর মানে হলো আমার মুহাম্মদের মাও মনে হয় দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। তার মাও দুনিয়ায় নাই, তার বাবাও দুনিয়ায় নাই, সে মা বাবা আর পাবে না। আমার মায়ার নবী আসলেন ঘোড়া থেকে নাইমার দাদার দরবারে যায় চোখের পানি ফেলায় কান্না করে, ও দাদা আমার, আমার মাও নাই, আমার বাবাও নাই, আমার কেউ নাই, আমি বড় এতিম হয়ে গেছি। আমি কারে মা বলে ডাকবো, আমি কারে বাবা বলে ডাকবো? আমি আপনার দরবারে আসলাম, আজকে থেকে দাদা আপনার ছাড়া আমার আপনি মক্কা নগরীতে কেউ নেই। দাদা কয়ে, মুহাম্মদ রে, বাবার জন্য চোখের পানি ফেলায় কান্না করবা না, তুমি মায়ের জন্য চোখের পানি ফেলায় কান্না করার প্রয়োজন নাই। আমি দাদা আছি, তোমার উপরে কেউ একটা টোকাও আমি দাদা থাকতে দিতে পারবে না। আমার মায়ার নবী কয়, ও এতিম, আমি তোর কদর দিতে জানি, কারণ আমি ওই জায়গা থেকে এসেছি যেই জায়গায় আমার মাও নাই, আমার বাবাও নাই। এতিমটাকে আঙ্গুলের মধ্যে নিয়ে যখন নবী আগায়া যায়, একটা পর্যায়ে মায়ার নবী বলে, ও এতিম রে, তোরে শুধু আমি আঙ্গুলের মধ্যে ঢুকায় ঢুকায় হাঁটলেই হবে না, তুই আমার কাঁধের মধ্যে আসা লাগবে। এতিম কয়, নবী গো, আপনি দামি মানুষ, আপনার কাঁধের মধ্যে উঠলে আমার বেয়াদবি হয়ে যাবে, আল্লাহ রাগান্বিত হয়ে যাবে, আমার আল্লাহ আমার প্রতি ক্রোধান্বিত হয়ে যাবে। মায়ার নবী কয়, এতিম না না, তুই যদি আমার কাঁধের মধ্যে যদি উঠতে পারো, আমার আল্লাহ আমার প্রতি আরো রাজি হয়ে যাবে। পড়েন মারহাবা। তুই যদি আমার কাঁধে ওঠো, আমার আল্লাহ আমার প্রতি আরো বেশি রাজি হবে, কারণ
আল্লাহ তো বলছেন সূরাতুল দুহা খুলেন, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা ওয়া ওয়াজাদাকা আইলান ফাআগনা ফাআম্মাল ইয়াতীম ফালা তাকহার ওয়া আম্মাস সাইলা ফালা তানহার ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস। আল্লাহ নবীকে বলছেন, আমি কি আপনাকে ইয়াতীম পাইনি? আর ইয়াতীম থেকে কি আমি আপনাকে আশ্রয় দেইনি? আপনি তো ছিলেন পথহারা। কি ছিলেন? পথহারা। তিনি আপনাকে পথ হারা পেয়েছেন, আপনাকে সঠিক পথের দিশারি তো তিনিই করেছেন। শুধু তাই না, ওয়াজাদাকা আইলান ফাগনা, নবী তিনি আপনাকে পেয়েছেন গরিব হালাতে, তিনি আপনাকে সর্বোচ্চ লেভেলের ধনী বানিয়ে দিয়েছেন। দ্যাট মিনস আপনার সম্মান, আপনার মর্যাদা, আপনার শরফ, আপনার কারম, আপনার সমস্ত কিছু তিনি বৃদ্ধি করেছেন। চিল্লায়া পড়া যাবে না মারহাবা। নবীর সম্মান কে বাড়িয়েছেন? আল্লাহ। ইজ্জত কে বাড়াইছেন? আল্লাহ। কে বাড়াইছেন? আল্লাহ। এমন কি আল্লাহ নিজের ব্যাপারে বললেন, আমি হলাম রব্বুল আলামিন। এই আলামিনের রব কে? আল্লাহ। আর এই আলামিনের জন্য রহমত, করুণা, দয়া নবী। সুবহানাল্লাহ পড়বেন না? আরো জোরে পড়বেন না সুবহানাল্লাহ? ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন। আল্লাহ পাক বলেন, আমি হচ্ছি আলামিনের রব, আর এই আলামিনের জন্য রহমত, করুণা, দয়া আপনাকে বানিয়েছি। এর মানে আপনি এতিম ছিলেন, আপনাকে আশ্রয় দিয়েছি। আপনি পথহারা ছিলেন, আপনাকে পথ দেখিয়েছি। আপনি গরিব ছিলেন, ধনী বানিয়েছি। ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার, আপনি তো এতিম ছিলেন, জীবনে কোনোদিন কোনো এতিমকে ধমক দেওয়া যাবে? এজন্য নবীর জীবনের নবী কোনোদিন কোনো এতিমকে ধমক দিয়েছে পৃথিবীর কোনো সেকুলার, কোনো নাস্তিক এ ব্যাপারে প্রমাণ করতে পারবে? পারবে? পারবে না। কারণ নবীর সামন দিয়ে এতিম গেছে, নবী এতিমের মাথায় হাত বুলিয়েছেন, এতিমের পাশে নবী দাঁড়িয়েছেন। যে ব্যক্তি দুস্থ, অসহায়, গরিব, তার পেছনে নবী দাঁড়িয়েছেন। এরকম মহরহ ঘটনা আছে। এই জন্য আল্লাহ পাক নবীকে বলছেন, নবী এতিমদেরকে তো সাহায্য করবে, আখিরাতের দিনের প্রতি যাদের বিশ্বাস আছে এরা এতিমদেরকে ধমক দিবে না, এরা এতিমদেরকে কঠোরভাবে তাড়িয়ে দিবে। কিন্তু আখিরাতের দিনের প্রতি যাদের বিশ্বাস নেই এরা তো বিশ্বাসই করে না। এরা তো মনে করে যে কিসের আখিরাত, কিসের আবার দুনিয়ার পরে আল্লাহ বিচার করবে, কিসের বিচার, কিসের টিচার, এগুলো এরা পাত্তা দেয় না। ইউকাযযিবু বিদ্দীন, এরা দিনকে মিথ্যা প্রতিপন্ন করে। আপনি জানেন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম, আর এই সমস্ত ব্যক্তিরাই এরা কঠোরভাবে এতিমকে তাড়িয়ে দেয়। এরপরে আল্লাহ পাক সূরাতুল মাউনের 3 নম্বর আয়াতে বলছেন, ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন, আখিরাতের দিনের প্রতি যাদের বিশ্বাস নাই, আখিরাতের দিনের প্রতি বিন্দুমাত্র পরিমাণ নেকিন যার অন্তরের মধ্যে নাই, ও জীবনেও কোনো দিন এতিম মিসকিনদেরকে খাওয়াবে না, এতিম মিসকিনদের পাশে গিয়ে দাঁড়ায় যাবে না। এমনকি সে নিজেও মিসকিনদের খাওয়াবে না। তার আত্মীয় স্বজনেরা যদি খাওয়ায়, আত্মীয় স্বজনদের গিয়া ধমক দিয়া দিবে, এই মিসকিনদের কেন খাওয়াও? উদ্বুদ্ধ করবে না, ইন্সপায়ারও করবে না। মিসকিনদের নিজে তো দেয় না, আরেকজনের দিলে গিয়া বদনাম করে। এমন ব্যক্তি সমাজে আছে না? না, নিজে তো মিসকিনের দেয় না, আরেকজন দিলে কয় এ কি কুটিপুটি হয়ে গেছে গা, হ্যাঁ মিসকিনে খাওয়ায়, হ্যাঁ এতিমে খাওয়ায়। উরে বাপরে বাপ, নিজে খাইতে পায় না, এমন কথা বলে কি বলে না? আখিরাতের দিনের প্রতি বিশ্বাস যাদের নাই, আল্লাহ পাক বলছেন একমাত্র এই সমস্ত ব্যক্তিরাই এতিমদেরকে খাওয়ায় তো নাই, কঠোরভাবে তাড়াইয়া দেয় তো ঠিকই, এমনকি কেউ যদি মিসকিনদের খাওয়ায় সে পছন্দ করে না, আবার তার পরিবারের লোকদেরকে, তার ক্লোজ রিলেটিভসদেরকে, তার কাছের আত্মীয় স্বজনদেরকে মিসকিনদেরকে খাওয়ানোর ব্যাপারে ইন্সপায়ার করে না, উৎসাহ দেয় না, উদ্বুদ্ধ করে না। এরা একমাত্র তারাই আখিরাতের দিনের প্রতি যাদের বিশ্বাস নাই। ঠিক কিনা? যারা আখিরাত মানে, যারা মনে করে রবের বিচারের কাঠগড়ায় একদিন আমার, তোমার, সবার অবশ্যই দাঁড়াতে হবে, এরা তো কোনো অন্যায় করে না,
এরা কোনো অপরাধের সাথে, হ্যাঁ আপনারা কই যান দুইজনে? হ্যাঁ হ্যাঁ, পেশাব করলে যাওন যাইব, এছাড়া উড়ন যাইত না। মাহফিল আউন যাইব, বন যাইব, লাগলে হুইতা লাউন যাইব, মাগার উঠা যাবে না, ঠিক কিনা? হ্যাঁ, মনে করছে অন্য হুজুর না, হিটা কইতাম না, হিটা করলে ঝামেলা, এটা কইলে সব দিয়ে মুরব্বী মুরব্বী ভালো লাগে, বলেন হুজুর আপনার ভাষায়। মুরব্বী মুরব্বী আমার পাশের এলাকায় ওনার বাড়ি, যিনি এটা বলছেন আমার পাশের এলাকায় বাড়ি। আমরা প্রোগ্রাম করেছি বহুত একসঙ্গে, কিন্তু এত জমকালো উনি আগের থেকে নয়। মুরব্বী বলার পর থেকে পুরা দেশ, আমার মনে হয় সারা বিশ্বের যত মুসলমান আছে মজা কইরা মুরব্বী মুরব্বী বইলা পুরো ওয়ার্ল্ডে ফেমাস উনি এখন, মোশতাক ফয়েজি হুজুর। হ্যাঁ, সোনামণি সোনামণি, নতুন নতুন বুঝছে না, কুমিল্লার ভাষায় কথা বলে তো একটু মজা লাগে, আঞ্চলিক ভাষায় বলে, এই জন্য উঠা যাবে না, উঠা যাবে না, চুপ করে বসে থাকতে হবে, একেবারে শেষ করে দোয়া দিয়া যাওয়ান লাগবো। আর একজন যদি উঠছেন তাহলে হেরে নিয়ে 5 মিনিট বয়ান হবে, এরপরে আমার বাকি বয়ান। তাহলে আখিরাতের দিনের প্রতি বিশ্বাস যাদের আছে, এরা জীবনে দেখবেন বেনামাজি হবে না, সে রোজা কামাই দিবে না, সে আমলের লাইনে অগ্রগামী হবে। কিন্তু আখিরাতের দিনের প্রতি যাদের বিশ্বাসী, আল্লাহ নবীকে বলছেন আপনি চিন্তা করছেন কেন? এরা তো আখিরাতের দিনকেই বিশ্বাস করে না, এরা এতিমদেরকে কেমনে খাওয়াবে? এরা তো এতিমদেরকে তাড়িয়ে দিবে। আবু সুফিয়ান তো এই সময় কালেমা পড়েনি, আবু সুফিয়ান তো তাড়িয়ে দিবে, আবু জাহাল তো তাড়িয়ে দিবে, ওতবা সাহেবা ওয়ালিদ ইবনে মুগিরা এরা তাড়িয়ে দিবে। এরা দেখতে পারে, এরা মিসকিনদের খাওয়াবে না। মনে রাখবেন, একটা মিসকিনের পাশে গিয়া দাঁড়ায় যান, একটা এতিমের পাশে দাঁড়ান, আপনার জীবনটাকে আল্লাহ এমন রঙে রঙিন করবে, জীবনটাকে আল্লাহ সুন্দর বানায়। এটা বড় ফজিলতপূর্ণ কাজ। আমার জানা মতে, দেখা মতে, একজন ব্যক্তি অনেক বেশি টাকাওয়ালা ছিল এমন না, নিজে বাসের ভাড়া দিতেন ঢাকার শহরে 5 টাকার জায়গায় একটু 1-2 টাকা কম হইলে বাসের হেল্পারের সাথে মারামারি করতেন। ওই ব্যক্তিটা